নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ব্যানার্জিস ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। ছবি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কোন জায়গার ভিডিও নিয়ে আমরা এসেছি। যদিও বেশ কয়েকদিন আগেই গেছিলাম, কিন্তু নানা কারণে শেয়ার করা হয়নি। দেখতে থাকুন। আজকে 21শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে, সুতরাং রিলিফ পাওয়ার জন্য একটুখানি বেরিয়ে পড়েছি আমরা। আজকে এসেছি একটা অন্যরকম জায়গা, আলিপুর সেন্ট্রাল জেলের যে জেল মিউজিয়াম, সেই জেল মিউজিয়াম পরিদর্শন করে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে একটুখানি চর্চা করার জন্য আমরা আজকে এখানে এসেছি। এই কক্ষগুলো নেতাজি, চিত্তরঞ্জন দাস বা বিধানচন্দ্র রায় এনারা যে বন্দী ছিলেন সেই কক্ষগুলোকে দেখাচ্ছে। আর এই হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার যে রাস্তাটি। এখানে এসে সত্যি একটা অদ্ভুত অনুভূতি, আমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দেওয়ার মতন অনুভূতি হয়েছিল। ফাঁসির আদেশপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীদের ওপর কি প্রচণ্ড পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো তার ইতিহাস এখানকার প্রতিটি ইটে লেখা রয়েছে। অটোপসি রুম অর্থাৎ ফাঁসি হয়ে যাওয়ার পর সেই শবদেহ পরীক্ষা করা হতো যে সত্যিই সে মারা গেছে কিনা। আর এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এই জায়গাটি যখন পরিদর্শন করি, তখন আমরা বুঝতে পারি যে কিসের বিনিময়, কোন মূল্যে আমরা আজকের এই স্বাধীনতা উপভোগ করছি। এবং এই জায়গাটার প্রতিটা ইটে, প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই হচ্ছে জেলের কুঠুরি, যে কুঠুরি আজও ইতিহাসের গল্প বলে যে কীভাবে আমাদের বীর সেনানীরা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, জীবন বিসর্জন দিয়েছিলেন শুধুমাত্র দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। আর যখন আমাদের অতীতকে মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখতে পাচ্ছি চারপাশে, তখন সেই গৌরবের অতীতকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য। আলিপুর সেন্ট্রাল জেলের যে অতীত ইতিহাস, তাকে আমাদের সামনে তুলে এনে ধরার জন্য আমাদের বর্তমান সরকারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ আমাদের পরবর্তী প্রজন্ম এই ইতিহাসকে না জানলে হয়তো সেটা আমাদের পক্ষেও অত্যন্ত অপরাধ হবে। কারণ আমরা সেই অতীতের উপর ভর করেই কিন্তু আজকে আগামী দিনে এগিয়ে যেতে পারবো আবার। জেলে আমরা এগোতে এগোতে পাঁচিল ঘেরা এই অংশটাতে আমরা ঢুকলাম। এখানে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এবং এই অংশটাতে বেশ কয়েকটি কক্ষ পরপর রয়েছে এবং এই পুরো অংশটাতেই উনি কারারুদ্ধ ছিলেন। এবং এই কক্ষগুলো দেখে আমরা একটা ধারণা করতে পারি যে জেলবন্দীদের প্রতি যে অমানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করা হতো, সেই অত্যাচারের ইতিহাস হয়তো এই কক্ষগুলি বলছে না। কিন্তু হ্যাঁ, মানসিক অত্যাচার তো অবশ্যই ছিলেন। সম্পূর্ণ আত্মীয় পরিজন, ভালোবাসার মানুষজন, তাদের সবাইকে ছেড়ে এখানে বন্দী করে যাকে রাখা হয়েছিল, সেই অভিজ্ঞতা সাক্ষ্য এই জায়গাটি দিচ্ছে।
ওয়াচ টাওয়ারটিতে আমরা দেখলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বন্দি বাঙালি বিপ্লবীদের চরম দুর্দশার চিত্র। এবার আমরা এখন যেখানে এগোচ্ছি এটা হচ্ছে নজরুল সেল। হ্যাঁ, বিদ্রোহী কবি নজরুল ইসলামকেও এখানে বন্দি করে রাখা হয়েছিল। এই ঘরটিতে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং দীর্ঘদিন তিনি এখানে বন্দি ছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে এখানে কাজী নজরুল ইসলামের একটি মূর্তি রাখা হয়েছে এবং তার লেখা কিছু বই, তার সৃষ্টি এবং তার বিভিন্ন সময়ের ছবি, এইগুলো দিয়ে এই কক্ষটিকে সাজানো হয়েছে যাতে আগামী প্রজন্ম একটি পরিষ্কার ধারণা করতে পারে কাজী নজরুল ইসলামের সম্পর্কে। এবারে আমরা চলে গেছিলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে কক্ষে বন্দী ছিলেন সেই কক্ষে। এই কক্ষটিতে দেশবন্ধু বন্দী ছিলেন এবং এর পাশেই নেতাজির কক্ষটি ছিল এবং সেখানে আমরা অডিও ভয়েসে শুনবো। আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933। এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। সারাদিন জেল মিউজিয়ামে সফর করে ক্লান্ত অবস্থায় এবং পরিপূর্ণ মনে আমরা মিউজিয়ামেরই কফি শপে একটুখানি বসে আবার আমাদের স্মৃতি রোমন্থন করছিলাম। চলুন ঘুরে আসি কলকাতা শহরের বুকে, ইতিহাস যেখানে কথা বলে।